লাস্ট ম্যাচে একটা পার্টনারশিপ ছিল সূর্যা কুমার যাদব এবং রোহিত শর্মা, সেটা তারা যেভাবে সাজিয়েছেন পার্টনারশিপটা, আমরা সেই পার্টনারশিপটা একটু দেখতে চাই যে, এবং এইটা আসলে টি-20 ক্রিকেটের ইনিংস কীভাবে বিল্ড আপ করতে হয় অন আ স্লোইশ ট্র্যাক বা একটু ট্রিকি ট্র্যাকে, সেটারও একটা পরিচয়ক দেয় কিনা আমরা একটু জায়গাটা দেখি। পার্টনারশিপটা তারা যেভাবে সাজিয়েছেন, ডেফিনেটলি তাদের ক্যাপাবিলিটি আছে ডিফেন্সিভ টেকনিক এবং অফেন্সিভ টেকনিক দুইটাকে অ্যাপ্লাই করে। প্রথম 30 বলে এই পার্টনারশিপের সুমন ভাই 38 রান এসেছিল এবং শেষ 20 বলে 35 রান এসেছে। এই ওয়ার্ল্ড কাপে রাহমানুল্লাহ গুরবাজকে নিয়ে সুমন ভাই যখন কমেন্টেটররা কথা বলছেন, তখন একটা কথা বলেছেন যে গুরবাজ গত 2 বছরে তার ডিফেন্সিভ টেকনিকের উন্নতি করেছে। কালকে সূর্যা কুমার যাদবকে নিয়ে একটা কথা বলা হচ্ছিল যে সূর্যা কুমার যাদব এখন স্ট্রেট খেলতে পারে, সে তার ডিফেন্সিভ টেকনিকের উন্নতি করেছে। তো এইটার কোলাবোরেশনটা আসলে কি, যে টি-20 কথা হচ্ছে কিন্তু বলা হচ্ছে ডিফেন্সিভ টেকনিক উন্নতি করেছে, এবং আমরা প্রমাণ দেখছি প্রথম 30 বলে 38 রান সার্ভাইভ করেছে, দেন হি হ্যাজ দ্য এবিলিটি সেটাকে এক্সিকিউট করেছে। এটার গুরুত্বটা আসলে কতখানি যে টি-20 ক্রিকেট ও ডিফেন্সিভ টেকনিক? অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ব্যাটসম্যানের জন্য। লুক, যখন ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে এত কিছু দরকার হয়নি। যখন আপনার বল ব্যাটে আসবে একদম, যেটা আমরা লাস্ট আইপিএলে দেখেছি, সেখানে কিন্তু আপনার অত কিছু দরকার নেই। আই মিন হ্যান্ড অ্যান্ড আই কোঅর্ডিনেশন ইজ গুড এনাফ। অত ফুট মুভমেন্টে কিন্তু দরকার নেই। মোস্ট অফ দ্য ব্যাটসম্যান কিন্তু দেখবেন যে যখন ফ্ল্যাট উইকেটে খুব বেশি ফুট মুভমেন্ট করে না, মানে হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপর নির্ভর করে, তাতে রুমটাও বেশি পায়, জায়গা বেশি পায় মারার। বল তো ভিতরে চলে আসলে বেশি জায়গা পাওয়া যায় না, সবাই একটু রুম চান, সেটা বেশি পাওয়া যায়। বাট যখন যে একটু শুরুতে একটু ডিফেন্সিভ খেলা, একটু সিঙ্গেলসের দিকে নজর দেওয়া, ডট বল কিন্তু বেশি দিচ্ছেন না, তারা কিন্তু চেষ্টা করছেন এই সময়টা একটু ডিফেন্স মুভ করতে। এই সময় কিন্তু আপনি যদি ফিয়ারলেস ক্যাচের বলে থাকে সব বল মারতে, সেটা করলে সাকসেস রেট আর চান্স কম। আর এই প্লেয়ারগুলি কিন্তু তাদের অ্যাবিলিটির উপর বিশ্বাস আছে, তাদের স্কিলের উপর বিশ্বাস আছে খুব বেশি। তারা জানেন যে যদি শুরুতে একটু আমি স্লো খেলি কিংবা স্ট্রাইক রেট যদি কমে থাকে, আমি পরে আই ক্যান কাভার ইট আপ। এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সেটা হচ্ছে, শুরুতে কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে, একটু সেটেল ডাউন করলে পরের দিকে কিন্তু সেটা কাভার করতে পারছে না। আমার তারা সেটাই করেছেন। এই চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। টি-20 ডাজন্ট মিন যে আপনাকে সব বলই মারতে হবে। সামটাইমস আপনাকে ভালো বল যদি আপনি ডিফেন্স করে একটা রান নিতে পারেন, বিকজ সিঙ্গেলস মোস্ট অফ দ্য টিম অ্যালাউ করে দেয়, তাহলে কিন্তু সেটা আপনাকে যখন যে উইকেটটা আপনার ব্যাটিংয়ে সাহায্য করবে না, অনেক হেল্প করবে, এবং তারা সেটাই করছেন এবং ইট ওয়ার্কিং ফর দেম।